আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা যেসব কমান্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 8টি কমান্ড: ইউনেম, আপটাইম, হোস্টনেম, লাস্ট রিপোর্ট, ডেট, টাইম, ডেট সিটিএল, ক্যাল। আজকে হচ্ছে কালিনাক্স বেসিক কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিংয়ের পার্ট নাম্বার 8। সো আজকের কমান্ডগুলো মূলত বেসিক কমান্ড, কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। লেটস গো টু আ টার্মিনাল। ওকে, আজকের ফার্স্ট কমান্ড হচ্ছে ইউনেম মাইনাস আর। সো রাইট ইট। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু বড় করে নেই, কন্ট্রোল শিফট প্লাস প্লাস। ওকে, ইউ নেম মাইনাস আর। ওকে, ইনপুট দিলাম। আচ্ছা, কথা হলো কি করে ইউনেম কমান্ড? লিনাক্স কার্নেলের ভার্সন দেখায়। কার্নেল হলো সিস্টেমের মূল অংশ যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ করে। এখানে যে দেখতে পাচ্ছেন 6.12 হচ্ছে কালিনাক্সের বর্তমান কার্নেলের ভার্সন। কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় সিস্টেমের সিকিউরিটি বা কম্প্যাটিবিলিটি চেক করতে। ওকে, আমাদের সেকেন্ড কমান্ড হচ্ছে ইউনেম মাইনাস এ। এই কমান্ড কেন আমরা ইউজ করি? এই কমান্ডটা ইউজ করি কারণ এটি কমান্ডের ইউনেম কমান্ডের এক্সটেন্ডেড ভার্সন, যা কর্নেল ভার্সন, হোস্ট নেম, প্রসেসর টাইপ এবং অপারেটিং সিস্টেম ইত্যাদি সব একসাথে আমাদের দেখাবে। সো আমরা যদি লিখি ইউ নেম ইউ নেম মাইনাস এ, এন্টার। ওকে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আউটপুটে কি দেখতে পাচ্ছি? প্রথম অংশটি অপারেটিং সিস্টেম লিনাক্স, তারপর হোস্ট নেম, তারপর কার্নেল ভার্সন, বিল্ড ডেট, প্রসেসর আর্কিটেকচার। ওকে, এটা সম্পূর্ণ সিস্টেম স্পেস চেক করার জন্য আদর্শ একটি কমান্ড, কারণ আমরা ট্রাবল শুটিং বা সফটওয়্যার ইনস্টলেশনের সময় আমরা এটা ইউজ করে থাকি। এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে আপটাইম। আপটাইম কী করে? সিস্টেম কতক্ষণ ধরে অন থেকে আছে, কারেন্ট টাইম, ইউজার সংখ্যা এবং লোড এভারেজ দেখায় ইত্যাদি দেখায়। সো আমরা যদি আপটাইম লিখি, আপটাইম, ওকে আপটাইম লেখা আছে, ওকে এন্টার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, লক্ষ্য করে দেখতে পাবো যে এখানে আপটাইমটা 6:55, অন ইউজার, লোড এভারেজ টাইমগুলো দেওয়া আছে। এই টাইমটা দেখাচ্ছে কারণ আছে, আমার এখানে টাইমটা সঠিকভাবে সেট করা নাই, ও কারণেই এটা দেখাচ্ছে। পরবর্তী আমি সঠিক টাইমটা দেখে নেব আরেকটা কমেন্টের মাধ্যমে। কেন ব্যবহার করা হয়? সার্ভার মনিটরিং বা পারফরমেন্স চেক করতে এই কমান্ডটা আমরা সাধারণত লিনাক্সে ইউজ করে থাকি। এবার আমাদের 4 নম্বর কমান্ড হচ্ছে হোস্ট নেম। কী করে? সিস্টেমের হোস্ট নেম দেখায় বা চেঞ্জ করা যায়। জাস্ট আমরা হোস্ট নেমটা দেখব। ওকে, হোস্ট নেম ওকে কালি, দ্যাটস ইট। এটা আমার সিস্টেম হোস্টকে এখানে কালি সেটাই দেখাচ্ছে। তাহলে আমরা যদি সিস্টেমের হোস্ট নেম জানতে চাই তাহলে আমরা হোস্ট নেম ইউজ করব। ওকে, এবার আমাদের 5 নাম্বার কমান্ড হচ্ছে লাস্ট রিবুট। কী করে এই কমান্ড? সিস্টেমের শেষ কয়েকটা রিবুটের টাইম এবং ডিটেলস দেখায়। এবার আমরা যদি লিখি লাস্ট রিবুট, ওকে দেখি কি দেখাই। লেটস সি লাস্ট রিবুট। ওকে ফাইন, কী দেখাচ্ছে এখানে? প্রত্যেক লাইনে রিবুট টাইম দেখাচ্ছে, কার্নেল ভার্সন দেখাচ্ছে, এখানে কার্নেল ভার্সন দেখাচ্ছে না, এখানে ডেট, টাইম 2025। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে WTMPDB। এই জিনিসটা কি? এ দেখেন যে VAR লগ WTMP ফাইল থেকে ডেটা নেয়,
এখন কথা হলো যে WTM-PDB হলো লিনাক্স সিস্টেমের লগ ইন বা লগ আউট হিস্টোরি সংরক্ষণের ডাটাবেজ ভার্সন, যা সিস্টেম ডি এবং জার্নাল্ড একত্রে ব্যবহার করে। এটি নিরাপত্তা পর্যবেক্ষণ, ফরেনসিক ইনভেস্টিগেশন বা অডিটের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লাস্ট রিপোর্ট কমাটা। এবং WTM-PDB এই জিনিসটা ফরেনসিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন ব্যবহার করা হয়? সিস্টেমের স্টেবিলিটি চেক করতে বা ক্র্যাশ ট্র্যাক করতে। এটা আমরা লাস্ট রিপোর্ট কমান্ডটা আমরা সাধারণত ইউজ করে থাকি। এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে ডেট। সো রাইট ডেট, এন্টার। সো আজকে কী বার? ফ্রাইডে 17 অক্টোবর। টাইম একটু বেশি দেখাচ্ছে, ওকে ফাইন। এই টাইমটা আমেরিকান টাইম দেওয়া আছে, এই কারণে বেশি দেখাচ্ছে। সো আমরা নেক্সট টাইম ঠিক করে নেব এটা। ওকে, স্ক্রিপ্ট বা লগিং টাইম স্ট্যাম্পের জন্য ব্যবহার করা হয়। আমরা সাধারণত ডেট বা টাইম দেখার জন্য সাধারণত ইউজ করি, বা স্ক্রিপ্টিং বা লগিংয়ে টাইম স্ট্যাম্পের জন্য আমরা এটা ইউজ করতে পারি। এবার আমাদের 7 নম্বর কমান্ড হচ্ছে টাইম ডেট সিটিএল। ওকে, এই কি করে কমান্ড? সিস্টেম ডি ভিত্তিক সিস্টেম টাইম জোন, এনটিপি দ্যাট ইজ নেটওয়ার্ক টাইম প্রোটোকল এবং ডেটা সেটিংস দেখায় বা চেঞ্জ করে। ওকে, আমরা দেখি টাইম ডেট সিটিএল। ওকে ফাইন, এন্টার। ওকে, এখানে লক্ষণের বিষয় যে কী কী দেখাচ্ছে। এখানে লোকাল টাইম দেখাচ্ছে, ইউনিভার্সাল টাইম দেখাচ্ছে যেটা বলা ইউটিসি বলা হয়, আরটিসি টাইম বলা হয়, রিজিওনাল টাইম দেখাচ্ছে, টাইম জোন দেখাচ্ছে আমেরিকান নিউ ইয়র্ক। ওকে ফাইন। এবার আমরা এখানে কি করব? টাইম জোনটা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের কি কমান্ড দিতে হবে? সুডো টাইম। এখানে আমরা আমেরিকা নিউ ইয়র্কের জায়গাতে আমরা দিব এশিয়া ঢাকা, এন্টার। এবার আমরা একটা কমান্ড দিয়েছিলাম যেটা হচ্ছে ডেট। আমরা ডেট কমান্ড দিয়ে আমরা এখন বর্তমান টাইমটা দেখতে পাই, দেখি একটু ডেট, এন্টার। ওকে, নাও ইটস দেখাচ্ছে কারেক্ট টাইম দেখাচ্ছে, এখন 5টা দেখাচ্ছে, 17 অক্টোবর 5টা। ওকে, আমরা টাইমটা আমাদের কারেক্ট করতে পেরে নিয়েছি। কেন ব্যবহার করা হয়? টাইম জোন ম্যানেজ করতে বা বিশেষ করে সার্ভারের জন্য এটা আমরা এই টাইম ডেট সিটিএলটা ইউজ করে থাকি। ওকে, এবার আমরা লাস্ট কমান্ড হচ্ছে আজকের হচ্ছে ক্যাল, CAL, ক্যাল দিলাম। ওকে, ক্যালকুলেটর, ক্যাল মানে ক্যালেন্ডার। ক্যালেন্ডার কী দেখাচ্ছে? অক্টোবর 2025 সালের ক্যালেন্ডার দেখাচ্ছে। এখন আমরা যদি চাই যে 2026 সালের ক্যালেন্ডার দেখবো, তাহলে কী করতে হবে? ক্যাল 2026। ওকে ফাইন, এন্টার। 2026 দেখাচ্ছে। ওকে, লক্ষণীয় এটা বিষয় 2026 সাল পরে দেখাচ্ছে। এবার ক্যাল JY, সরি, আচ্ছা ক্যাল আমি যদি 2000 ধরেন গত 3 মাসের আমরা দেখব, আগের মাস, বর্তমান, পরের মাস, -3। আচ্ছা, -3 দিয়ে যদি দেখি তাহলে কি দেখি। ওকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আর ক্যাল -JY যে দেখাচ্ছে সেটা দেখি কী করে, এন্টার। এখানে দেখাচ্ছে একদিন থেকে শুরু করছে, 1, 2, 3 থেকে শুরু করে মোট 1 থেকে 365 দিন পর্যন্ত দেখাচ্ছে কোনটা কত নম্বর ডে পড়ছে এ দেখাতেছে। কেন ব্যবহার করি? সাধারণত কুইক ডেট চেক করতে বা ছুটির দিন প্ল্যান করতে আমরা সাধারণত ক্যাল কমান্ডটা ইউজ করতে পারি। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।